নির্দিষ্ট সময় পর্যন্ত এই শিক্ষাটা গ্রহণ করো। তোমরা হয়তো দেখো যে শ্রেণীতে এক রোল একজন হয় না, হয় রোল হয় না, 1 2 এরকম রোল 2 4 জনের হয়। এদের এই 1 2 কি বুকে লেখা থাকে কারণ লেখা থাকে না, কিন্তু এক্সেপশনাল যে গুণগুলো থাকে এইগুলো দিয়ে একজন মানুষ বিকশিত হয়, তাই না? একজন মানুষকে চেনে কিসের জন্য? তার নিজস্ব গুণের জন্য এবং নিজের উপস্থাপনের জন্য। তাছাড়া আর কারো এই যে এই জায়গায় এতগুলো মানুষ আছে না, দেখো কারোর কোনো নাম টাম লেখা আছে না। যদি এই জায়গায় কেউ অতিরিক্ত কিছু করতে পারে তার দিকে দৃষ্টি ফেরাবে, তাই না? হ্যাঁ, এইটা আমরা কেন শুদ্ধ উচ্চারণ এবং মাতৃভাষা, আমরা মাতৃভাষা কি জানি? আমরা সবাই জানি না? কি সেটা বলো তো? আমরা যে ভাষায় কথা বলি, আমাদের মায়ের কাছ থেকে যে ভাষাটা আমরা শিখি, এই ভাষাটাকে বলে মাতৃভাষা, তাই তো? এটা আন্তর্জাতিক ভাষা। যাও, আমি ইতিহাসে না যাই। তো এই যে এই ভাষার জন্য 21শে ফেব্রুয়ারি 1952 সালে আমাদের সালাম, রফিক, শফিক সহ অনেকে নিহত হয়েছিলেন। তো তাদের জন্য আমরা আমাদের এই বাংলা ভাষাটা পেয়েছি, ঠিক আছে? আমাদের এই বাংলা ভাষাটা কথা বলি, এই সমস্ত কথোপকথনকে আমরা 9টা রসের মধ্যে আনতে পারি। এটাকে বলে নবরস। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? এখন আসলে এই রসগুলো কি কি? যেমন হলো শৃঙ্গার রস। আমি কয়েকটা নিয়ে একটু আলোচনা করছি। শৃঙ্গার রস হলো আমরা যখন প্রকৃতি নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা যখন প্রকৃতি নিয়ে কথা বলবো তখন আমরা শৃঙ্গার রস, এটার মধ্যে ভালোবাসা আসবে, প্রকৃতির সাথে ভালোবাসা আসবে, মায়ের সাথে ভালোবাসা আসবে। এই যে যখন আমরা ভালোবাসা, ভয়ঙ্কর রস কেমন হয়? খুব ভয়াবহ। আমাদের 2টা রস আছে প্রায় একই রকম। একটা রসের নাম হলো ভয়ঙ্কর রস, আর একটা রসের নাম হলো বিভৎস রস। বিভৎস রস হলো খুব ঘৃণা, খুব একদম ঘৃণিত, বিশৃঙ্খল অবস্থায় যখন যে কবিতাটা, সেটা হলো বিভৎস রস। ভয়ঙ্কর রস হলো ভয়ঙ্কর দেখাবে বা ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করা হবে কোন একটা দৃশ্য, সেটা হলো ভয়ঙ্কর রস। যাও, এটা একবারে তোমাদের বললে তোমরা মনে রাখতে পারবে না। আমরা শুধু এইটুকু মনে রাখবো, আমাদের কবিতায় কয়টা রস আছে? 9টা রস আছে। 9টা রসকে একত্রে আমরা কি রস বলি? নব। মনে থাকবে সবার? নবরস। কয়টা রস? 9টা রস। 9টা রসকে একত্রে কি বলি আমরা? নবরস। গুড, অনেক ভালো পারো তোমরা। এখন পানি খাবে? তাও খেয়ে আসো। আছে পানি? আছে। ই আর একটু দীর্ঘ ই। এখন দেখো এই দুটার উদাহরণ দেখো। ইলিশ। ইলিশ যখন আমরা বলি, এটা রস্য ই ব্যবহার করা হয়। এই ইলিশটা বলতে আমাদের মুখ কি অনেক বেশি ভেতরে ঢোকে? আচ্ছা, যদি বলে ঈদ, তাহলে দেখো দীর্ঘ ই ব্যবহার করা হয় এবং এটা মুখটা একটু ভেতরে চলে যায়, তাই তো? আচ্ছা, এর পরের ধ্বনিটা কি হবে? হ্যাঁ, সবাই বলো কি হবে? গুড, রস্য উ বা রস্য উ। এটা আমরা বলতে পারি, রস্য উটাও বলতে পারি। তাহলে রস্য উ, তারপরেটা কি হবে? দীর্ঘ উ। আচ্ছা, এরপর কি হবে? রস্য উ বলেছি, দীর্ঘ উ বলেছি। এটার উচ্চারণ হবে মূর্ধ ন ন। মূর্ধ ন ন। ক্লিয়ার? অনেকে এটা, তুমি যদি মূর্ধ নও বলো খুব একটা ভুল হবে না, তবে যদি পরিপূর্ণ শুদ্ধ বলতে চাও তাহলে মূর্ধ ন ন। ঠিক আছে? এই যে বাবারা, আমি কি বলেছিলাম শুরুতে? বেঞ্চের 2 পাশে থাকবে কিন্তু, ঠিক আছে? মাঝখানে যে মাঝখানে, আর 2 পাশে একটা দেখো ত, তাই তো? ত এর উচ্চারণ কোথায় হবে? ত এর উচ্চারণ হবে দাঁত। এটাকে বলে দন্তধ্বনি। কোথায় উচ্চারণ হবে? দাঁত। তাহলে উচ্চারণ করি আমরা, তারপর ত, থ, দ, ধ, কি হবে? দন্ত ন। আমি কিছুক্ষণ, আমি যখন নাম শুনছিলাম তখন আমি দেখেছিলাম যে আমরা 2-1টা বাচ্চা আমাদের আছে কি ধরনের সমস্যা, যেমন আমরা ছোটবেলা থেকে অনেকে স উচ্চারণ করতে
মানে আবৃত্তির ক্লাসে আমি দু একজন না অনেককে এরকম পাই, হ্যাঁ আমার এরকম আরো দুটো ব্যাচ আছে, তো অনেককে এরকম পাই যারা কথাটা বলতে পারে না। এই যে কথাটা বলতে পারে না, এটা হলো আমাদের জিহ্বার জড়তা। শুধু জিহ্বা না, আমাদের তালব্য, জিহ্বা, এর কিছু ব্যায়াম আছে, এগুলো করলে আশা করি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের শুদ্ধভাবে চর্চা করতে হবে। যেটাই বলি আমরা সেটা কি করতে হবে? শুদ্ধভাবে চর্চা করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? মাগো ওরা বলে, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। যেভাবে বলি একটু চেষ্টা করবে, ঠিক আছে? আমরা একবার না, দুইবার, তিনবার, পাঁচবার করবো, সমস্যা নেই আমাদের, কিন্তু এক চুল ভুল নিয়ে কোথাও আমরা উপস্থাপন করব না। মানে কবিতা কিন্তু কোনো নিয়ম নেই, জানো তো তোমরা? নিয়ম নেই, মানে তুমি একরকম ভাবে করতে পারো, আরেকজন আরেক রকম ভাবে করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কাছে যদি মনে হয়, মানে তোমার কাছে, নিজের কাছে যদি মনে হয় না এখানে মনে হয় একটু কাজ করা দরকার ছিল, ওইখানে তুমি কাজ করো। হ্যাঁ, আচ্ছা আমরা কাজ করি, আমরা বলি তাহলে এই কবিতাটার প্রেক্ষাপট বুঝতে হবে। যে কোনো তিনবার বলবো, সমস্যা নেই, ঠিক আছে? কুমড়ো ফুলে ফুলে, আচ্ছা এখানে একটা ধ্বনি আছে দেখো, ফ। এটা আমরা অনেকে ভুল করছি, ফুলে বলছি, ফুলে না, এটা উচ্চারণ কিন্তু ফ হবে না, ফ। আমরা অনেকে বলে ফুফু, ফুফু এসেছেন, না ফুফু না, এটা হবে ফুফু। হ্যাঁ, ফু, এটা ফ, ঠিক আছে? আচ্ছা, কুমড়ো ফুলে ফুলে, সবাই বলবে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা। আর আমি, একটু ভোকাল দেবে কারণ এটা মা বলছে তার কথা। আর আমরা কবিতার মধ্যে অনেকটা ছোট ছোট অভিনয় পাই, এটা আমাদের দিতে হবে। আর একটা বাহ্যিক একটা বিষয় বলি, সেটা হলো তোমরা যখন কোনো প্রতিযোগিতায় যাবে তখন পোশাকের দিকে একটু খেয়াল করবে। পোশাকের দিকে অবশ্যই তোমরা খুব ভালো পোশাক পরে যাও, কিন্তু পোশাকের জন্য কি ধরনের, যদি ওই সময় উপযোগী আমার পোশাকটা পরতে হবে। আমার হলো যে 21শে ফেব্রুয়ারির কোনো প্রতিযোগিতায় আমি যাচ্ছি, তাহলে পোশাকটা যেন ওই 21শে ফেব্রুয়ারির মতো হয়। আমি যে কবিতাটা বলবো সেই কবিতার মতো আমার যেন মানে পোশাকটা হয়, যাতে সবাই বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। আমি শেষে ছোট্ট একটা কবিতা, প্রত্যেকে একদম প্রত্যেকটা শব্দের মধ্যে যে রফলা আছে, জফলা আছে, এগুলো যেন স্পষ্ট ভাবে হয়, ঠিক আছে? বলো, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, ভোকাল বাড়বে, সেই আদিম যুগে স্রষ্টা যখন, এই যে স্রষ্টা না, এটা কি স্রষ্টা, কারণ দন্ত শয়ের সাথে একটা রফলা আছে। তাহলে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নিজের সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। স্পষ্ট করে বলো, তুমি কি বলতে পারছো? একটু চেষ্টা করি। আচ্ছা, বারবার করছিলেন, বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্য, রুদ্র সমুদ্রের বাহু, প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। ছিনিয়ে না, চিনিয়ে বলো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। ওকে, এগুলো হলো একটু জড়তা কাটানোর জন্য, এই কাজগুলো আমরা করে থাকি।